আমরা জনপ্রতিনিধি, আমাদের সাথে বহু মানুষ বিয়েবাড়িতে, কোনো অকেশনে, কোনো পলিটিক্যাল ইভেন্টসে, কোনো মিটিং, কোনো মিছিল বা এলাকার কোনো রকম জায়গায় গেলে সেখানে অনেকেই আমাদের পাশে দাঁড়িয়ে ফটো তোলে। আমাদের পক্ষে সেই সময় দেখা সম্ভব হয় না যে কে ভালো কে মন্দ, আর আমরা কাউকে বলতেও পারি না যে আপনি আমার পাশ থেকে সরে যান। এটা সব পলিটিক্যাল ম্যানদের জন্যই প্রযোজ্য। তো এটা যদি কেউ বলে থাকে যে আমার পাশে আসে বলেই আমার লোক, তাহলে আমিও ছবি দেখাতে পারি যে আরেকজন এমনও লোক যে প্রিয়াঙ্কু পাণ্ডে যার নামে অভিযোগ করেছে তার ছবি প্রিয়াঙ্কুর পাণ্ডের পাশেও আছে। তাহলে কি এটা প্রমাণিত হবে যে প্রিয়াঙ্কু পাণ্ডে যে লোকটা ওনার পাশে দাঁড়িয়ে আছে তাহলে সে কে? তাহলে তারা ওনার উপরে অ্যাটাক করলো কেন? যে অভিযোগ উনি এনেছেন তাহলে কেন হলো? তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আগামী দিন সে ছবিটাও আমি প্রকাশ্যে দেখিয়ে দেবো আপনাদের ডেকে। আপনার নামে অভিযোগ করছে সে করতেই পারে, উনি তো অভিযোগ করবেন, যেহেতু উনি আলাদা দল করেন, ওনার প্রেশার আছে। খুনের অভিযোগে কোনো খুন কেন কোনো করতে যাবে কেউ? হু ইজ প্রিয়াঙ্কু পাণ্ডে? প্রিয়াঙ্কু পাণ্ডের অস্তিত্ব কি? সে একটি ছেলে, বিভিন্ন দলের সাথে মাঝে মাঝে যুক্ত থাকতেন, একটা সময় বিজেপি করতেন। সে বিজেপিটা করতে করতে তখন এই ওরা তাকে কেস দেওয়ান, তাকে মারধর করেন, তারপরে আবার সে বিজেপি থেকে টিএমসিতে আসেন, আবার টিএমসি থেকে বিজেপি, আবার টিএমসি, আবার বিজেপি। এগুলো হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে তারা এই ধরনের কাজগুলো করে বেড়ায়। তো তার ক্ষেত্রে আমাদের কোনো ব্যাপার নেই। এরা তো রাজনৈতিক কেউ নয়, যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয় যে তাদের সাথে আমাদের কোনো ভাবতে হবে কিছু। এরা হচ্ছে জাস্ট বিজনেসম্যান, বিভিন্ন জায়গায় বিজনেস করে বেড়ায় দলকে ব্যবহার করে। কে তৃণমূল করে কে তৃণমূল করে না কারোর গায়ে লেখা নেই, আর কারোর গায়ে গন্ধ নেই যে কোন কে পার্টি করে। দলে যারা দলের সমর্থন করে, আর সবাই পার্টি করে না, সমর্থক হয়। তৃণমূল সমর্থক অনেকেই আছে, কেউ অজান্তে আছে, কেউ জানতে আছে। এটা এবার দেখতে হবে যে কবে তাকে কোন পার্টির কাছে দেখা গেছে কি দেখা যায়নি, নাহলে তো সবাই তো থাকতেই পারে। এটা আমি এই মুহূর্তে আপনাকে দেখে বলতে পারবো না, দেখতে হবে। আপনি সোনুয়া যাকে বলছেন, আমি সেই ধরনের তার ছবি দেখবো, বুঝবো, তারপরে বলতে পারবো। অনেক ছেলে আছে, কে সমর্থক কে সমর্থক না। আমি তো বললাম, এই যে ছবি দেখলাম কয়েকদিন আগে, একটা ছবি আসলো প্রিয়াঙ্কুর পাণ্ডের পাশে, যাদের নাম করে যাদের এনআইএ কেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভিতরে, তারা সব প্রিয়াঙ্কুর পাণ্ডের পাশে দাঁড়িয়ে আছে। সেই ছবিটাও যাবে, সেই ছবিটাও প্রকাশিত হবে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি না। তার উত্তর কী হবে সেটা প্রিয়াঙ্কুর পাণ্ডের কাছ থেকে আপনারা নেবেন, যে যারা আজকে অভিযুক্ত এনআইএর কেসে যারা ভিতরে আছে তারা সবাই প্রিয়াঙ্কু পাণ্ডের আশেপাশে স্টিল ফটো নিয়েছে। তাহলে সেটা কি করে হলো? তো এই ধরনের অভিযোগ লাগালে, মিথ্যে অভিযোগ যে করে হোক, যেহেতু আজকের দিনে আপনি জানেন যে ওইখানকার বিদায়ী সাংসদ, হারা সাংসদ অর্জুন সিং, যাকে সিআইডি ডাকছে বা বিভিন্ন কারণে ডাকছেন, তারা বিভিন্ন লোককে এতে জড়িয়ে একটা কেস তৈরি করার চক্রান্ত করছে। তাতে কিছু লাভ হবে না, সত্য সামনে আসবে। 4 কোটি টাকা ওনার জামাই নিয়েছে, পবন সিং সেই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, এটা তো প্রমাণিত।